নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। তার জন্য বাটিতে নিয়ে নিয়েছি 2টো ডিম আর 2 চিমটি লবণ আর 5 চামচ মতন চিনি। এবারে এটাকে ভালো করে মেশাতে হবে, যত ভালোভাবে মেশানো যায়, চিনিগুলো যাতে গলে যায়, ভালো করে মেশাতে হবে। তারপরে এর মধ্যে নিয়ে নেব সাদা তেল। এবার এটাকে প্রায় 2-3 মিনিট মতন ভালো করে মিশিয়ে আরেকটা বাটি নিয়ে নেব। বাটিতে ছোট বাটির 2 বাটি ময়দা নেব। এবার এর মধ্যে 4 চামচ গুঁড়ো আমুল দুধ দিয়ে দেব। 1 চামচ বেকিং সোডা দেব। এটা বেকিং পাউডার। এটাকে ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। দেখো মেশানো হয়ে গেছে। এবার ডিমের যে ফেটানোটা ছিল ওর মধ্যে ময়দাগুলো দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। এটাকে যত ভালোভাবে মেশাবে তত জিনিসটা সুন্দর হবে। দেখো কত সুন্দরভাবে মেশানো হয়েছে, একদম ক্রিমের মতন লাগছে দেখতে জিনিসটা। তো ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেবে। মিশিয়ে প্রায় 15 মিনিট মতন এটাকে চাপা দিয়ে রেখে দেবে। দেখো এবার তেল গরম বসিয়ে দিয়েছি। এবার এই যে হাতাটা দেখছো, এটার মাপ করে নিয়ে এটা হাত দিয়ে ছাড়তে হবে। এটা হাতা দিয়ে ছাড়লে হবে না, এটা হাত দিয়ে একে একে সবগুলোকে ছেড়ে দেবো। দেখো কত সুন্দর ফুলে উঠছে জিনিসটা। আমি প্রথমে ভাবতে পারিনি জিনিসটা এত সুন্দর হবে, কিন্তু খাওয়ার পর অসাধারণ হয়েছিল, অসাধারণ। তোমরা তৈরি করে খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি হয়েছিল। তো দেখো এখানে হালকা লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও কিছুটা ভেজে নেব একই রকমভাবে। এটা খুব সুন্দর ফুলে উঠেছিল, প্রত্যেকটাই ফুলেছিল। বন্ধুরা সবাই প্লিজ আমাদের সাপোর্ট করো। আমরা আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের, কিন্তু তোমরা যদি সাপোর্ট না করো আমাদের ভিডিও করার এনার্জিটাই চলে যাবে। তো প্লিজ সবাই সাপোর্ট করো। তো দেখো একে একে সবগুলো ভালোভাবে ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। তো রেডি আমাদের তেলে ভাজা কেক। দেখো কতটা স্পঞ্জি হয়েছে। এটাকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখো ভেতরটা দেখো, জাস্ট সত্যি বলতে এত সুন্দর হয়েছিল খেতে, এত সুন্দর। আমাকে আরও 10টা দিলে আমি সম্পূর্ণটাই খেয়ে ফেলতাম।